নমস্কার, তোমাদের সবাইকে মিতাস টিউশন কিডস চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আগের ভিডিওতে আমি তোমাদের 134 পাতা পর্যন্ত করিয়েছিলাম। আজকে আমি 135 পাতা খুলেছি। দেখো, তো এখানে আছে কিছু এলোমেলো শব্দ দেওয়া আছে আর এপারে কিছু ছবি দেওয়া আছে। তো প্রথম আমরা এলোমেলো শব্দটাকে এখানে সাজাবো। তো প্রথম আছে দেখো, বয়াকার দন্তের ন গয়াকার। এটা সাজালে কি হবে? বয়াকার গয়াকার দন্তের ন বাগান। তারপরেরটা আছে বয়শূন্য র গয়কার তালবেশ্য খ। এটাকে সাজালে কি হবে? খ বয়শূন্য র গয়কার তালবেশ্য খরগোশ। তারপরেরটা সাজিয়ে দেওয়াই আছে, তয়সী টি হয়াকারে হা। তো ওটা সাজিয়ে হয়েছে হয়াকারে হা তয়সী টি। এবার আমরা এখানে যে শব্দগুলিকে সাজালাম, যেমন বাগান, খরগোশ, হাতি, সেগুলো এই ছবির সঙ্গে মিল করতে হবে। হাতিটা দেখো মিল করিয়ে দেওয়াই আছে, তাহলে আমরা এবারে এখানে বাগানটাকে মিল করব। এখান থেকে এখানে মিল করলাম। তারপরে খরগোশটাকে আমরা এখান থেকে এখানে মিলিয়ে দেবো। তারপরে দেখো নিচে আছে বানান 1 থেকে 9। 1 থেকে 9 পর্যন্ত বানান লেখা আছে। এ ক 1, দয়স্য হস্যই 2, তয়সী দন্তের ন 3, চয়াকার র 4, পয়চন্দ্রবিন্দু আকার চ 5, ছ অন্ত্যেস্থ 6, দন্তের শয়াকার ত 7, 8 অ 8, ন অন্ত্যেস্থ 9। তাহলে আমরা এই বানানগুলো পড়ে পড়ে এখানে লিখব। এ ক 1, দয়হস্যু হস্যই 2, তয়হস্যি দন্তের ন 3। এরকম করে করে পড়ে পড়ে বানানগুলো এরকম 9 পর্যন্ত আমরা লিখবো। আমি 3টে দেখিয়ে দিলাম, বাকিগুলো তোমরা এখানে তো লেখাই আছে, পড়ে পড়ে লিখে নেবে। তারপরে আমরা চলে গেলাম নেক্সট পেজে। নেক্সট পেজ মানে 136 নম্বর পেজে। দেখো এখানে এটা একটা ইংলিশ কাজ দেওয়া আছে। এই 2 পাতায় ইংলিশ কাজ দেওয়া আছে। তো এখানে আছে দেখো হাট 1 বলে লেখা আছে, আর এখানে হাট একটা দেখো পাশে লেখা আছে HUT হাট। তো এখানে 1 কটা হাটের ছবি দেওয়া আছে? একটা, তার মানে 1। তো এখানে ও দেওয়াই আছে, আমরা এখানে ড্যাশগুলোতে ONE 1 হাট। তারপরে দেখো এখানে কিসের ছবি দেওয়া আছে? গাছ। গাছকে ইংরাজিতে আমরা কি বলি? ট্রি। তাহলে এখানে 2 ট্রি, তাই তো। তো এখানে আমরা TWO2 লিখব, কিন্তু এখানে শুধু ট্রি লিখিনি, এখানে দেখো আমরা এস যোগ করেছি। আমরা সবাই শিখব যে যখন 1-এর বেশি হয়ে যায় তখন কিছু কিছু ক্ষেত্রে এস যোগ হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে ইএস যোগ হয়। তো এখানে এস যোগ হয়েছে। 1-এর বেশি হয়ে গেলে কিছু কিছু ক্ষেত্রে এস, আবার কিছু কিছু ক্ষেত্রে ইএস যোগ হয়। তো এখানে 2 আছে বলে TWO2 ট্রিস। তারপরে দেখো এখানে আছে কি দেওয়া আছে ছবিতে? অ্যাপেল। তাহলে 1 2 3, 3 স্পেলিংটা নিচে লেখা আছে, আগে ভালো করে পড়ে নেবে। তারপর এখানে দেখো লিখবে THREE। টিটা দেওয়াই আছে, আমরা HREEটা লিখলাম। তাহলে কি হয়ে গেল? 3 অ্যাপেলস। APPLE অ্যাপেল, যেহেতু 3টে আছে ওই জন্য একটা এস যোগ হয়ে অ্যাপেলস হয়ে গেছে। তারপরে আছে দেখো এখানে বার্ডস 1 2 3 4, 4 স্পেলিংটা এখানে লেখা আছে। তাহলে আমরা এখানে লিখব FOUR 4 বার্ডস, BIRD। 1-এর বেশি 4টে, ওই জন্য এস যোগ হয়েছে বার্ডস। তারপরে এখানে আছে দেখো কি? ফ্লাওয়ার 1 2 3 4 5। তাহলে আমরা এখানে লিখব FIVE 5 ফ্লাওয়ার্স, FLOWERS ফ্লাওয়ার্স। তাহলে তোমাদের পরীক্ষায় হয়তো এই নিচে 1 2 বানানগুলোও তোমরা মুখস্থ করবে, কেননা এই 1 2 3 এগুলো কিন্তু লেখা থাকবে না, ছবি দেওয়া থাকবে। আর এখানে যেরকম দেখো দেওয়া আছে, কোনোটাই ও লেখা, বাকি লেখা নেই, টি লেখা নেই। হ্যাঁ, তো ওরকম করে তোমাদের এই বানানগুলো পুরোটা তোমরা মুখস্থ করে রাখবে, যাতে যেভাবেই দিক না কেন তোমরা যেন পরীক্ষায় লিখতে পারো। 1 2 বানানগুলোও মুখস্থ করবে, আর এখানে আলাদাভাবে হার্ট, ট্রিস, অ্যাপেলস, বার্ডস, ফ্লাওয়ার্স এগুলো যেন তোমরা লিখতে পারো। তা হার্ট একটা ছবি দেওয়া আছে মানে
হার্টই হবে। কিন্তু পরীক্ষায় যদি এখানে 1 হার্ট পড়লে মানে অনেক বাচ্চারাই এই ভুলটা করবে যে হার্টই লিখবে, দুটো যদি হার্টের ছবি দেওয়া থাকে তখনও হার্ট না। আমি কি শেখালাম যে একের বেশি যখন হয়ে যাবে, একের অধিক, দুটো, তিনটে, চারটে, তখন এস যোগ হবে। সুতরাং এখানে একটা হার্টের ছবি দেওয়া আছে বলে কিন্তু হার্ট হয়েছে। যদি দুটো বা তিনটে থাকে তখন এর সঙ্গে কিন্তু এস যোগ হবে, হার্টস হয়ে যাবে। ঠিক আছে, তো এগুলো তোমরা ভালো করে বানানগুলো মুখস্থ করবে। তারপরে এখানে আছে দেখো 1 2 3 4 5 6, 6 ব্যাটস। এখানে এস দেওয়াই আছে, আমি লিখবো আই, এখানে লিখবো এক্স, তাহলে হয়ে গেল 6 ব্যাটস। তারপরে এখানে দেখো 1 2 3 4 5 6 7, 7 হেন্স, তাহলে এস লেখা আছে, এবার আমি লিখবো ই ভি ই এন, 7 হেন্স। তারপরে দেখো এখানে আছে 1 2 3 4 5 6 7 8, 8 নাটস, তাহলে আমি লিখবো ই আই জি এইচ টি, 8 ই আই জি এইচ টি, 8 নাটস। কী আছে এগুলো? নাটস, NUTS, নাটস। এবার এখানে আছে কি বার্ডস, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এন তো লেখাই আছে, আমরা লিখবো NI 9, এখানে লেখা আছে বার্ডস, BIRDS, বার্ডস। তো আজকে আমি তোমাদের আবার 2 পাতা করিয়ে দিলাম। তো এই 2 পাতা তোমরা ভালোভাবে পড়বে, বাড়িতে শিখবে দেখে দেখে। যদি তোমাদের ভালো লেগে থাকে আমাকে নিচে কমেন্ট করবে, আমি যাতে উৎসাহিত হই যে আরও নেক্সট পেজগুলো যেন তোমাদের সলভ করে করে দিতে পারি। আমার আনন্দ লাগবে তোমরা যদি কেউ কমেন্ট করে বলো, তাহলে আমি খুব খুশি হব। তো সুতরাং আজকে এতটা আমি করিয়ে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর কমেন্ট করবে, তাহলে আমি খুব আনন্দ পাবো। টাটা বাচ্চারা।